রাধে রাধে বন্ধুরা, আজকেও আমার জন্য একটা নতুন ড্রিঙ্ক এনেছে। এটা আগে আমি কখনো খাইনি, খুবই টেস্টি ছিল খেতে। তারপর আমরা চলে গেলাম শ্মশান মন্দিরে, যেখানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রায় কিছুদিন ধরে মেলা চলে আর 3 দিন অনুষ্ঠান হয়। সেখানে গিয়ে আমি আমার দিদি, পিসি, মনা সবাইকে খুঁজছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। হঠাৎ করে ওদের দেখা পেয়ে গেলাম আর ব্যাস গিয়ে চমকে দিলাম। তোমরা দেখলে বুঝতেই পারবে পিসি কিভাবে চমকে গেছিলো। ওরা বেশ দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, হঠাৎ আমাদের দেখে মুখের রিয়াকশানটা দেখো পিসির, দেখো অবাক হয়ে গেছে। এরপর আসলো আমার দিদি। দিদি তো দেখতেই পাচ্ছ অনেক কিছু কিনেছে, আমার জন্য কিচ্ছু কেনেনি। অনেকক্ষণ হয়ে গেছিলো আমরা কিচ্ছু খাইনি, সব জায়গায় এত ভিড় ছিল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুচকা খেতে। দেখো কত ভিড় ফুচকার এখানে। এখানে একটা ফুচকা খাওয়ার পর আর একটা ফুচকা আসতে মনে হয় 2 বছর লেগে যাবে, আর পিছনে আরও লাইন। ওখান থেকে বেরিয়ে আমরা জিলেপি, বাদাম এখানে দোকানে দাঁড়ালাম। এইখানেও ভিড় দেখে আমরা তাও এগিয়ে গেলাম। চারিদিকে দেখো কত ভিড়, কোনো দোকানে দাঁড়ানোর মতন অবস্থা নেই। শেষে গেলাম পাপড়ি চাটের দোকানে। এইখানটা একটু ফাঁকা ছিল, আর আমি আর মনা তো পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি, তাই দিদিদের ওইখানে ফুচকার ওখানে লাইনে দাঁড় করিয়ে রেখে আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে। মনা খুব বায়না করছিল জুস খাওয়ার জন্য, কিন্তু জুস আর কিনে দেয়নি, কারণ অলরেডি 2টো আইসক্রিম খেয়েছিল। এই দেখো চলে এসেছে আমাদের পাপড়ি চাট। বাবা, এইটুকু প্লেটের দাম 50 রুপিস করে। কি বলবো, কয়টাই বা পাপড়ি থাকে এখানে। আমি আমার বরকে বলছিলাম খাওয়ার কথা খাওয়ার কথা বলে নিজেই খেয়ে নিলাম। মনা তো পাপড়ি চাটের মধ্যে শুধু পাপড়িগুলোই খায়, চাটনি লাগানো থাকে যে, ওই জন্য। এরপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মোমোর দোকানে। কত ধরনের ভ্যারাইটি মোমোর দেখো, আর দামও নিচ্ছিল সেরকম। যদিও আমরা শুধু সিম্পল হোয়াইট স্টিম মোমোটাই খেয়েছি, আর নানান রকম মোমোগুলো আমরা আর খাইনি। তো এখানে আমি আর মনাই খেয়েছি, আমার বর আর খায়নি এখানে মোমো, যে দাঁড়িয়ে খাচ্ছি দেখো। তারপরে ভাবলাম যে কোনো দোকানে দাঁড়িয়ে যেহেতু লাভ হচ্ছে না, তো কিছু বাদাম কিনে ব্যাস বাড়ি চলে যাই। তারপরে আমরা বাদাম কিনে বাড়ি চলে আসি। পরের দিন যাই মামা ভাতে। এই যে আমার দেওর মামা হয়েছে, দেখো এই পুচকুটাকে আজকে মামা ভাত খাওয়াচ্ছে, অনুষ্ঠান রিচুয়াল ছিল। এইখানে তোমাদের ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগতে পারে, কারণ এটা আমার ক্যামেরা দিয়ে তোলা না, অন্য ফোন দিয়ে তোলা, তাই জন্য। কত কিউট দেখো বেবিটা, আর একটু কান্নাও করেনি। মামাও যেমন নিজে কিউট, আর বাচ্চাটাও তেমন কিউট। আমার এই ছোটো দেওরকে তোমরা কম বেশি সবাই চেনো, আগের ভিডিওতে হয়তো দেখেছো। অনেক বেলা হয়ে যাওয়ায় আমরা সবার লাস্ট ব্যাচেই খেতে বসেছিলাম। প্রথমেই দিয়ে দিল ডাল, গন্ধরাজ লেবু আর ভাজা। তারপরে দিল কাতলা মাছের ঝোল, কষা মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। সব রান্না অসাধারণ হয়েছিল খেতে। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।